শেয়ার করছি শুটকির ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন, খুব সহজ হইতে রান্নাটা দেখিয়েছি। আজকে তো আমি শুটকির ভর্তা করব, নদীর চালা মাছের শুটকি। এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ রেডি করে নিয়েছি। এখন শুটকিটা কিন্তু এমনি একটু ভালো করে ভেজে নেব, তেল ছাড়া এভাবে করে। শুটকি মাছটা ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হয়। এখন পানিতে একটু কিছুক্ষণ আমি ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এভাবে করে ধোয়া হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবো, শুটকিটা সফট হবে। এর মধ্যে কিন্তু তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি খুব সুন্দর করে, একদম সফট হওয়া পর্যন্ত। একদম বাদামি কালার হয়ে গেলে কিন্তু নামিয়ে নেবো। এই যে হয়ে গিয়েছে। আমি শুকনো মরিচ ভেজে দেবো এর মধ্যে, তাহলে ফ্লেভারটা বেশি ভালো হয়। এই দেখুন শুটকিটা কিন্তু ধুয়ে নিচ্ছি কত সুন্দর করে, আমার ধোয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন শুটকিটা কিন্তু ওই যে পেঁয়াজ রসুন ভাজলাম সেই তেলের মধ্যে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে এভাবে করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিলে সফট হলে রান্নাটা ভর্তাটা বেশি ভালো হয়। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এই যে আমার পানিটা কিন্তু শুকিয়ে নিচ্ছে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে যে সরিষার তেল যেহেতু একটু ভেজে নিচ্ছি তেলটা, তারপরে তেল দেবো, তা নাহলে ফ্লেভারটা থেকে যায়। এখন এভাবে করেই কিন্তু আমি শুটকি মাছটা সুন্দর করে টেলে নিলাম। এই যে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি, কতটা সুন্দর হচ্ছে, ভীষণ মিষ্টি ফ্লেভার। দেখুন আমার হেল্পিং হ্যান্ড খালা কিন্তু আমাকে সহযোগিতা করছেন। খালা সবসময় আমাকে এভাবে করে সহযোগিতা করেন। আমি শুকনো মরিচ একটু লবণ দিয়ে দিলাম মুচমুচে থাকার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টির দিন কিন্তু শুটকির ভর্তা খেতে আমি ভীষণ পছন্দ করি। সেই জন্যই শুটকির ভর্তা বানানো। এই যে আমার হেল্পিং হ্যান্ড খালা সব সময়ের জন্য আমাকে হেল্প করে এভাবে করে। একটু শুকনো মরিচ দিয়ে দেবেন, ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। পেঁয়াজ রসুন এভাবে করে সফট করে ভেজে নিতে হয়। আমি মরিচটা একটু বেশি দিয়েছি কারণ আমি ঝাল ঝাল পছন্দ করি। তাছাড়া শুটকি ভর্তাটা কিন্তু ঝাল ঝালই বেশি ভালো লাগে। এভাবে করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। খালা যখন ভর্তা বানায় আমি কিন্তু কাছে বসে থাকি এবং সব কিছু ডিরেকশান দিই কীভাবে করবে। ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু রেডি করে দিই তারপরে, কারণ আমি পিষতে পারি না এভাবে। আর ব্লেন্ডারের ভর্তাটা আমার কাছে অতটা ভালো লাগে না, পাটায় পিষলে আমার কাছে বেশি মজা হয়। এভাবে করেই কিন্তু আমি শুটকির ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এত মিষ্টি একটা ফ্লেভার, কী বলবো, মানে সমস্ত বাড়িতে শুটকির ফ্লেভারে একেবারে অস্থির। তো যাই হোক, এভাবে করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু সফট করবেন, পেঁয়াজ রসুনটা একটু বেশি দিতে হয়, বিশেষ করে রসুনটা একটু বেশি দিবেন, তাহলে শুটকি ভর্তাটা বেশি ভালো লাগে। খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, তাহলে বেশি সফট হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। এরকম মিডিয়াম একটা সফট হলে বেশি ভালো হয়। এই যে আমার শুটকির ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। আমার হেল্পিং হ্যান্ড খালা গুছিয়ে নিচ্ছে, দেখুন কতটা সুন্দরভাবে। এখন আমি এটাকে তুলে নেব খুব সুন্দরভাবে। দেখুন এত সফট হয়েছে, কি বলবো, আর কী যে মিষ্টি ফ্লেভার। শুটকি লাভারদের জন্য সত্যি অনেক মিষ্টি ফ্লেভার এটা। যাই হোক, হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বাটিতে দিয়ে দিলাম, এই যে প্লেটে সুন্দর করে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার শুটকি ভর্তা, অনেক সুন্দর। দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কিন্তু আমার খাবারটা আমি রেডি করে নেবো। এই যে আমি সুন্দর করে গরম ভাতে শুটকি ভর্তা, একেবারে অসাধারণ, কিচ্ছু বলার নেই। বাসায় শুটকি ভর্তা থাকলে কিন্তু সেদিন আমি আর অন্য রেসিপি নেই না, শুধু শুটকি ভর্তা দিয়ে খাই, আমার এত বেশি পছন্দ। তবে করেই কিন্তু আমার খাবারটা আমি নিয়ে নিলাম। এই দেখুন কতটা সুন্দর, এটা গরম ভাতে কিচ্ছু বলার নেই। আমি যখন খাচ্ছিলাম আর ভাবছিলাম কী যে মজা, কী যে মজা, কী বলবো। আপনিও ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।